কুণাল ঘোষ তার এক্স স্যান্ডেলে সেখানে তার বায়োতে যেখানে তিনি উল্লেখ করেছেন তিনি একজন সমাজকর্মী ও সাংবাদিক, রাজনৈতিক পরিচয় মুছেছেন কুণাল ঘোষ। আর এই জায়গা থেকেই জল্পনা তৈরি হচ্ছে কেন তিনি এই ধরনের অর্থাৎ তার এক্স স্যান্ডেলে তিনি তার রাজনৈতিক পরিচয় কেন মুছলেন। আপনাদের জানিয়ে রাখবো, লোকসভা ভোটের আগে তৃণমূলের পথ কি ছাড়তে চলেছেন কুণাল ঘোষ। তার এক্স স্যান্ডেলের বায়ো থেকে রাজনৈতিক পরিচয় মুছেছেন তিনি। তার বায়োতে এখন লেখা রয়েছে সাংবাদিক ও সমাজকর্মী, এবং যেখানে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। দলীয় নেতার বিরুদ্ধে তোপ কুণালের, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছেচরামি করবে। এক্স স্যান্ডেলে পোস্ট করেন কুণাল ঘোষ। মমতা অভিষেকের প্রতি আবেগ, ভোটের মুখে আবেগে ভর করে জিতে যাবে। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না, এমনটাও নিশানা করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের নিশানায় কি তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর আজ কুণাল ঘোষের যে এক্স স্যান্ডেলে, সেখানে এক্স স্যান্ডেলে রাজনৈতিক পরিচয় মুছেছেন কুণাল ঘোষ, যেখানে শুধুমাত্র তিনি উল্লেখ করেছেন তিনি একজন সমাজকর্মী ও সাংবাদিক। আর সেই জায়গা থেকেই জল্পনা আরো জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে। এর আগে দলীয় নেতার বিরুদ্ধে তোপ দাগেন কুণাল ঘোষ, এবং যেখানে তার নিশানায় ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি উল্লেখ করেছেন অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছেচরামি করবে, এমনটাই এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন। ঠিক এইভাবেই তিনি এক্স স্যান্ডেলে লিখেছেন, এবং যে মন্তব্য তিনি করেছেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ, ভোটের মুখে আবেগে ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না, এমনটাই তিনি লিখেছিলেন। এবং যেখান থেকে নিশানা করা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষের নিশানায়, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে। এবং আজকের যে তার এই এক্স স্যান্ডেলে বায়োতে রাজনৈতিক পরিচয় মোছা, সব মিলিয়ে জল্পনা জোরালো হচ্ছে। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, কুণাল ঘোষের নিশানায় কি তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়? গতকালের যে পোস্ট, সেখান থেকে অনেকটাই তা স্পষ্ট হচ্ছে মূলত কি নিশানা করেছিলেন তিনি এই পোস্টে। গত কয়েকদিন ধরেই কিন্তু এই কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন নির্বাচন আসার সময় এরা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গুণগান করেন, এবং তারপর নির্বাচনে জয়ের পরে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যোগাযোগ রাখেন, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে তাকে পাওয়া যায় না। সাধারণ তৃণমূল কর্মীদের সাক্ষাৎ পর্যন্ত তিনি দেন না। সেই জায়গাতেই কিন্তু বিস্ফোরক মন্তব্য তিনি করেছিলেন। অর্থাৎ আজ এক্স স্যান্ডেলে তিনি যে পরিচয় আত্মগোপন করেছেন, অর্থাৎ তার যে রাজনৈতিক পরিচয় ছিল সেই পরিচয়গুলি তিনি মুছে দিয়েছেন, এবং সেখানে সমাজকর্মী এবং তৃণমূল কংগ্রেসে সমাজকর্মী এবং সাংবাদিক হিসেবে তার পরিচয় দিচ্ছেন। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কয়েকবার বিস্ফোরক মন্তব্য করার পর তিনি এই স্বার্থপর, গ্রুপবাজ, স্বার্থপর নেতা বলে তিনি আক্রমণ করেছেন। যদিও কোথাও তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি বলেননি, যে সারা বছর এই রাজনৈতিক নেতারা ছ্যাঁচড়ামো করেন। এক্স স্যান্ডেলে আজকে কুণাল ঘোষের এই পোস্ট অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দেবজ্যোতি, এর আগে আমরা দেখেছি যে নবীন প্রবীণ বিতর্ক দলের মধ্যে ছিল, সেখানেও কিন্তু কুণাল ঘোষ তিনি বারবার মন্তব্য করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে দলে নবীনদের জায়গা দেওয়া হোক। এবার যে তার এই পোস্ট গতকালের, এবং পাশাপাশি আজ যে তিনি তার বায়ো থেকে রাজনৈতিক পরিচয় মুছলেন, তৃণমূল নেতৃত্বের কি এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দলীয় অন্দরে কি এখনো কোনো প্রতিক্রিয়া উঠে আসছে এই বিষয়ে? দেখো, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে নবীন প্রবীণ নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তিনি বারবার বক্তব্য রেখেছেন, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বর্ষিয়ান নেতার বিরুদ্ধেও তিনি কিন্তু মুখ খুলেছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে একটা নির্দিষ্ট বয়স থাকা উচিত, সেই সময় তাদের রাজনৈতিক সন্ন্যাস নেওয়া উচিত, বা রাজনৈতিক যে আভ্যন্তরীণ কাজগুলি রয়েছে দলের, সেই কাজ করা উচিত। অর্থাৎ জনপ্রতিনিধি হওয়া তাদের আর উচিত নয়, নবীন প্রজন্মকে ছেড়ে দেওয়া উচিত। সেই জায়গাতেও কিন্তু একাধিকবার তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। তবে গত দুদিন ধরে তার এক্স স্যান্ডেলে যে পোস্ট, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনো পর্যন্ত কুণাল ঘোষ এটা নিয়ে কোনো বক্তব্য রাখেননি। তিনি বিকেলের পরে কিন্তু তার অবস্থান স্পষ্ট করবেন। অর্থাৎ কুণাল ঘোষ কোন দিকে, তিনি কি তার যে রাজনৈতিক পরিচয় ছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক, সেই পরিচয়কে তিনি কেন গোপন করলেন বা আত্মগোপন করলেন, এবং টুইটারে কিভাবে তিনি
তার নতুন পরিচয় সাংবাদিক এবং সমাজকর্মী হিসেবে পরিচয় দিলেন, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একদমই দেবজ্যোতি দা, এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম যে দলেরই নেতার বিরুদ্ধে অর্থাৎ কোথাও গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হচ্ছে। যদিও যে পোস্ট গতকাল কুণাল ঘোষ করেছেন সেখানে কোথাও তিনি নাম লেখেননি। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আর এই পোস্টের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, গতকাল কুণাল ঘোষের যে পোস্ট এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি নিশানা করেছেন, যদিও মনে করা হচ্ছে তা তিনি উল্লেখ করেননি কোনো নাম, এবং আজকে তিনি তার এক্স স্যান্ডেলে রাজনৈতিক পরিচয় মুছেছেন। কিভাবে দেখছেন, আপনি কি মনে করছেন, কি প্রতিক্রিয়া দেবেন? কোনো নাম তো কুণাল বাবু দেননি। কুণাল বাবু গুরুত্বপূর্ণ পদাধিকারী আমাদের দলের, অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু তার একটা পরিচয় আছে যে গত 30 বছর ধরে তিনি সাংবাদিক, এটাও একটা পরিচয়। তো সেই পরিচয়টাকে সামনে এনেছেন এক। আর দ্বিতীয়ত তিনি যে লেখাটা লিখেছেন সেটা শাহজাহান শেখ সম্বন্ধেও লেখা হতে পারে এখনকার দলীয় যা পরিস্থিতি। সুতরাং এইভাবে কোনো কাকে বলেছেন, কার উদ্দেশ্যে, সেইটা উনি যতক্ষণ না বলছেন ততক্ষণ কোনো রকম ভাবে কল্পনা করে নিয়ে কারোর নাম বসিয়ে দেওয়াটা ঠিক হবে না। বর্তমান পরিস্থিতিতে যেরকম আছে, যেরকম হয়েছে, তাতে এটা শাহজাহান শেখের সম্বন্ধেও বলা হতে পারে। দল কি সেক্ষেত্রে জানতে চেয়েছে জয়প্রকাশ বাবু যে তিনি কাকে নিশানা করেছেন তার এই এক্স স্যান্ডেল না, পোস্টে? দলের আভ্যন্তরীণ ব্যাপার তো আমি আপনাদের সামনে আনবো না বা কথাও বলবো না, কিন্তু এই জিনিসটা যেটা আছে এটা কিছুটা হলেও কুণাল বাবুর ব্যক্তিগত মতামত। এবং যখন আমরা এই কথা বলছি তখন এটাও মনে রাখতে হবে যে কুণাল বাবু একজন প্রথিতযশা সাংবাদিক, এটা কখনোই অস্বীকার করা যায় না। এবং তার ব্যক্তিগত পরিসরকে আমরা যেরকম সম্মান করি, সকলকেই বলবো সম্মান করতে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে। কুণাল ঘোষকে নিয়ে নতুন করে জল্পনা, তার এক্স স্যান্ডেলে রাজনৈতিক পরিচয় মুছলেন কুণাল ঘোষ।